আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন বাসায় এসে আমি এতটাই বিজি হয়ে গিয়েছি, প্রতিদিন ভিডিও দেওয়া একদমই সম্ভব হচ্ছে না আমার পক্ষে। কয়েকদিন পর পর আমি ভিডিও দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে, কারণ ওদের পরীক্ষা চলতেছে, মেয়েদের মাদ্রাসায় পরীক্ষা চলতেছে। এইদিকে আমার ছোট্ট মেয়েটা ঘুম থেকে সবার আগে উঠে বসে আছে আমাদের সাথে যাওয়ার জন্য। তো কি আর করা, জানি আজ আমার অনেক কষ্ট হবে, কারণ অনেক দূরে ওদের পরীক্ষাটা হচ্ছে। তো এই 4টা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি এখন সকাল সকাল। তো ভাবলাম যে আপনাদের সাথে আমি একটা ভিডিও দিই। তো অলরেডি কিন্তু চলে এসেছি। আজ হলো আমার মেয়েদের মাদ্রাসার শেষ দিন, কারণ আজকের পর থেকে আর ওরা এই মাদ্রাসায় আসবে না। তো ভাবলাম যে একটু ভিডিও করি সবার সাথে, তাহলে একটু স্মৃতি হয়ে থাকবে। ওদের ফার্স্ট মাদ্রাসা ছিল এটা। আমি কিন্তু আবার অনেক দিন ধরে খুবই অসুস্থ, কোনোভাবে আমার কাশিটা থামছে না। এতই ঠান্ডা লেগেছে যে মানে একদম গলা পর্যন্ত বসে যায়। এইদিকে কিন্তু আমি সবার আগে মাদ্রাসায় চলে এসেছি, যেহেতু আমার ছেলের 8:30টায় মাদ্রাসা, তো মেয়ের হলো 9টা থেকে মাদ্রাসা। তো এইদিকে কিছু আপা আসছে, ওদের সাথে সবাই হাসাহাসি করতেছি, আর ওরা আমাকে বলতেছে আপনি তো চলে যাবেন, আর দেখা হবে না আপনার সাথে। তো এদিকে বাচ্চাগুলোর একটু ভিডিও করে নিলাম, আর আমার মেয়েটাকে এদিকে ঘোড়ায় চড়তে দিলাম। এই ঘোড়াটা খুঁজে পাচ্ছিলাম না, তো হুজুর এসে খুঁজে দিল। ও খুব বিরক্ত করতেছিল। এই মাদ্রাসাটা আবার নিয়মকানুন কিন্তু অনেক ভালো। হুজুরেরা স্যার মিসরা অনেক ইজ্জত করে, সম্মান করে গার্জিয়ানদেরকে, ওদের ভালো মন্দের কথাও ভাবে। ওরা এখানে আসলে যে মানে মশা খাবে আমাদেরকে গার্জিয়ানদেরকে, সেই জন্য একটা কয়েল পর্যন্ত জ্বালিয়ে দেয়, এরকম আর কি। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, এখন প্রায় 11টা বাজতেছে। তো সকালে আমি কিন্তু কোনো কিছুই খাওয়া হয় না আমার, এক গ্লাস পানিও খেতে পারি না, খুব তাড়াহুড়ো করে চলে যাই। আজ শরীর আমার এতটাই খারাপ ছিল, নাস্তাটা খেয়ে আমি যে একটু শুয়েছি, মানে আমার ঘুম চলে আসছে। পুরো 1টা বেজে গেছে এখন, এখনও কিন্তু আমাদের রান্না বান্না হয়নি। ভাবলাম যে হয়তো বা বাসা চেঞ্জ করেছি, এখন আগে থেকে একটু উন্নত বাসায় এসেছি, হয়তো বা সব কিছু পরিপাটি দেখা যাবে। আসলে কিন্তু সেটা মোটেও হচ্ছে না। প্রতিদিনই ঘরকে পরিষ্কার করতে হচ্ছে, গোছাতে হচ্ছে, মানে এইসব আর কি। যতক্ষণ গুছিয়ে রাখবো ততক্ষণই সুন্দর পরিপাটি থাকবে। আগে সব সময় আমি বলতাম যে একটা সুন্দর থেকে বাসা নাও আপনাদের ভাইয়াকে, তাহলে সব কাজ কমবে, একটু অপরিষ্কার কম হবে, ময়লা কাচরা কম হবে, আমার কাজ কমবে। তো এখন আপনাদের ভাইয়া আমাকে বলে এখন কেমন বুঝতেছো নতুন বাসায় এসে, টাইলসের বাসায়। এখন দেখতেছি যে মানে প্রতিদিনই মোছা না মুছলে মনে হয় যে এটা কালচে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ফাঁদি রাখতে মন চায় না। তো এইদিকে আমি সব কিছু করতে করতে আমার এতটাই খারাপ লাগতেছিল, মানে মুখটা কেমন কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে একটু লেবু কেটে লবণ মরিচ দিয়ে খাচ্ছে, আর মুখটা এত বাজে হয়ে আছে, মানে মন চাচ্ছে কিছু একটা খাই আমি। তো এইদিকে লবণ মরিচ মেখে খাচ্ছি। আমার যাওয়া একটু খেয়ে দেখছে খেতে কেমন আসে, এটা একটু যেমন টক তেমনি একটু তেতো তেতো লাগতেছে, কিন্তু তবু আমার কাছে অনেক ভালো লাগতেছে এই অবস্থায় এটা খেতে। তো এদিকে বিছানাটা করার সাথে সাথে আমার বাচ্চারা সবগুলা এসে বিছানার উপরে আবার লাফালাফি, কি আর করব, বাচ্চারা এই অবস্থায় এরকম করবে। নতুন বাসায় এসে একটাই সুবিধা পাচ্ছি, সেটা হলো আলো বাতাস রোদ। আগের যে বাসাটা ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে বড়, কিন্তু আমি এত পরিমাণে মানে রোদ পাইনি। একটা মাত্র বারান্দায় আমাদের পুরো পরিবারের সদস্যের কাপড় চোপড় শুকানো হতো, আর এখন কিন্তু 2টা বারান্দা পেয়েছি। আর এত পরিমাণে রোদ পড়ে, একদম সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সাথে সাথে কাপড় চোপড় সব শুকিয়ে যায়। আমার কাছে কিন্তু এই জিনিসটা এত বেশি ভালো লাগতেছে, কারণ আগে একদম 24টা ঘন্টায় কিন্তু আমি একটু রোদ পেতাম না, মানে ছাদে না যাওয়া পর্যন্ত। তো এখন কিন্তু সারাদিনই রোদ পড়ে, এই জিনিসটা আমার কাছে একদম বেশি ভালো লাগতেছে। তবে এখন হয়তো বা শীতকাল ভালো লাগতেছে, এখন জানি না গরমকালে এইভাবে রোদ পড়লে কিন্তু ঘরে থাকা যাবে না। আমার সবসময় একটা স্বপ্ন ছিল সুন্দর একটা রুম থাকবে, তার সাথে একটা বারান্দা থাকবে খোলামেলা, সেখানে আমি সকাল বিকাল বসবো, সেখানে চা খাবো।
কিন্তু দেখেন এত বছর পরে হয়তো আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। কিন্তু আসছি যে 10-12 দিন হয়েছে, এখনও পর্যন্ত আমি মানে বারান্দায় 1 মিনিটের জন্য আমি বসতে পারিনি। মানে বাসা চেঞ্জ করলে প্রচুর পরিমাণে আসলে কাজ থাকে, এটা যারা বাসা চেঞ্জ করেছেন তারা জানেন। এইদিকে আমার অসুস্থতা, তারপরে বাচ্চাদের পরীক্ষা, মানে সব কিছু মিলে একদম আমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর ওইদিকে আপনাদের ভাইয়া ফোন করে আমাকে বলে তোমার বাসাটা কেমন হয়েছে, ভালো লাগছে কিনা। কিন্তু আমি হুঁ করে মানে আর কিছুই বলিনি। কি বলবো, আসলে বাসার কেমন হয়েছে বা আমার ভালো লাগছে কিনা সেটাই তো এখনো পর্যন্ত 2-1 মিনিট বসে উপভোগ করতে পারিনি। সারাক্ষণে কাজ নিয়ে বিজি। তো এইদিকে আবার আমার মাথায় নতুন একটা টেনশন এসেছে, সেটা হলো শহরের দিকে তো নভেম্বরের থেকে বাচ্চাদের ভর্তির জন্য ডিসিশন নিতে হয় বা ভর্তি চলে। তো এখনও কিন্তু ডিসেম্বরের প্রায় 10-11 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি বাচ্চাদের জন্য ভালো স্কুল খুঁজে নিতে পারিনি। কারণ প্রায় স্কুলে ভর্তির যে ফর্ম দেয় সেই ফর্ম বন্ধ হয়ে গেছে, মানে আর দিচ্ছে না। তো সেই জন্য আমাকে প্রতিদিন বাচ্চাদেরকে পরীক্ষা থেকে আনার পরে আবার বের হতে হয় 1 ঘন্টার জন্য। আশেপাশেও জায়গাটা চিনে আসি, তারপরে দেখে আসি স্কুল আছে কি না আশেপাশে, স্কুলের সাথে কথা বলতে হচ্ছে। তো এই আর কি, সব কিছু নিয়ে আমার সময়টা কীভাবে যাচ্ছে নিজেও জানি না। তো আমার যাকে বলতেছে আমার যদি বাচ্চাদের পরীক্ষা শেষে আমি বাড়িতে চলে যাব, রেস্ট নিয়ে আসবো, আর ভালো লাগতেছে না। আসলে শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে, এই আর কি। তো এইদিকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হলো এই ক্রিমটা, আমি লোটাস ক্রিমটা আমি ব্যবহার করি। তো এটাকে আমাকে একজনে বলেছে এটা ব্যবহার করলে নাকি মুখের যে দাগ থাকে বা ছোট ছোট গর্ত থাকে ওগুলো চলে যায়, কিন্তু এটা ব্যবহার করার পরে আমি একদমই উপকার পাচ্ছি না। তো আপনারা যদি কেউ ভালো কোনো ক্রিমের নাম জানেন আমাকে জানাবেন, মুখের যে একটা ছোট ছোট গর্ত থাকে সেগুলো যেন চলে যায়, স্মুথ হয়ে যায় মুখটা। তো এই আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো।